এখন আমরা নদীতে যাচ্ছি, লঞ্চে করে যাচ্ছি। এটা যাওয়া হচ্ছে বে অফ বেঙ্গলের কাছাকাছি। কি নদী? পূর্ব দিকে বিদ্যা ধরে মাতলার বিদ্যা উত্তর দক্ষিণে ভাবে প্রবাহিত। এড়োভাঙায় দুটো নদীকে জয়েন বলেছিলাম, তাহলে নদীর কথাটা বলা হয়ে গেল। এই লোকালিটি শেষ, জঙ্গলের শুরু। ঠিক আছে, তো এরকম লোকালিটির উল্টো দিকে যত জঙ্গল সুন্দরবনে আছে, সব জঙ্গলের সাইড দিয়ে কিন্তু লাইলনের নেট জাল দিয়ে বেড়া দেওয়া। গ্রাম লাগোয়া জঙ্গলের কথা বলছি, যেখানে গ্রাম নেই সেখানে বেড়া দেওয়া নেই, যেখানে বেড়া আছে মনে করবেন তার উপর দিকে গ্রাম আছে। তাহলে কেন গ্রাম আছে? গ্রামের উপর দিকে বেড়া কেন? বাঘ গ্রামে চলে যায় এই জন্য, কারণ এখানে বাঘ আছে, বাঘ সাঁতরে এই গ্রামে চলে যায়। এই জন্য এখান দিয়ে ডবল করে লাইলনের নেট জাল দিয়ে বেড়া দেওয়া। সুন্দরবনে এরকম যত গ্রাম লাগোয়া জঙ্গল, সব জঙ্গলের সাইড দিয়ে যতদূর লোকালিটি সেইটুকু বেড়া দেয়। যে এটা যেমন ওই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত বেড়া দেয় হবে। দ্বিতীয় কথা, বেশি চেঁচামেচি করা যাবে না, কারণ সুন্দরবনের বাঘ হচ্ছে মানুষকে করে, মানুষের শব্দ পেলে নিজেকে লুকিয়ে অবজার্ভ করে মানুষ কীভাবে ঢুকবে। তাহলে আপনি যখনই বেশি কথা বলবেন বা চেঁচামেচি করবেন, দেখতে পাওয়ার সম্ভাবনা কমে যাবে। 3 নম্বর হচ্ছে মিউজিক সিস্টেম চালিয়ে চাইলে গান শুনবো এই সুন্দরবন থেকে হবে, মানে গান মিউজিক সিস্টেম চালানো যায়। 4 নম্বর হচ্ছে ওঠার জায়গা, যেখানে উঠবেন জঙ্গলের মধ্যে ওঠার জায়গা বানানো আছে টুরিস্টদের জন্য, ওখানে উঠে গুটখা বিড়ি সিগারেট গুটখা খৈনি এগুলো খাওয়া যাবে। গাছ ফুল ফল পাতায় হাত দেওয়া যাবে। কোনো বন্য প্রাণীকে খাবার দেওয়া যাবে না। ধরুন সামনে বাঁদর আসলো একটু খেতে দিই, হরিণ আসলো একটু ঘাস দিই পাতা দিই, হবে না। কোনো বন্য প্রাণীকে খেতে দেওয়া যাবে না, তাদের পিছনে লাগা যাবে। তো এখন আমরা পাখি ক্যাম্পে এসে গেছি। এখন এই জায়গাগুলো ঘেরা আছে, আমরা সব হাঁটছি এই নিচে দিয়ে, সব জন্তু জানোয়ার পারাপার করে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি। এখন একটা টাওয়ার আছে জঙ্গলের মধ্যে একটা টাওয়ার আছে, এটা দেখতে যাচ্ছি। এই যে জাল দিয়ে ঘেরা, জাল দিয়ে ঘেরা আছে। এইখানে সব বাঘ ফাঘ আছে, হরিণ আছে। আমরা এখন বোট থেকে নেমে পড়েছি। এইবার লঞ্চ থেকে নেমে এবার পাখিরালয় বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে হাঁটছি। এখানে অনেক ধরনের পাখি আছে, কি জানি কি পাখি আছে, কি কান কারা। আচ্ছা বাবা, ঠিক আছে। এখানে পাখিরালয় বলে একটা জায়গা আছে, মানে এটাই পাখিরালয়। এখানে অনেক ধরনের পাখি আছে, দেখি কি পাখি আছে এখানে। এই যে এখানে তো বোট আছে সুন্দরবনের, কিন্তু এখনো পাখি তো দেখতে পেলাম না। দেখি একটা টাওয়ার আছে, এখানে উঠে দেখি কেমন ভিউ আসে, যদি কোনো পাখি দেখা যায়। এবার লঞ্চে আমরা উঠে পড়েছি পাখিরালয় থেকে। এবার খাবার সময় হয়ে গেছে, আমরা পরের ব্যাচে বসবো। তো যাচ্ছি, এবার মনে হচ্ছে গাড়ি চালাচ্ছি যেন। তো পাশে কত লঞ্চ আছে, 2টো লঞ্চ। মা এবার কি ফিরে যাবো হোটেলে? হোটেলে ফিরে যাচ্ছি। আর কোনো ডেস্টিনেশন নেই। 6টা-7টা বেজে যাবে, সন্ধ্যাবেলা হয়ে যাবে। তো হোটেলে গিয়ে কথা বলছি। এবার আমাদের খাওয়া হয়ে গেল, বাইরে ভিউ দেখতে দেখতে বসে আছি। এবার তো শুতে হবে, একটু শুয়ে নিই। যা খাওয়াটা হয়েছে কি বলবো, প্রচুর সুন্দর খাওয়া হয়েছে। ও ভিউটাও যা দারুণ আসছে না, ওহ মজা এসে। এই হচ্ছে আমাদের লঞ্চের নিচের ঘরের বেড। এখানে আমরা দুপুরবেলা শোবো, রাত্রিবেলা তো হোটেলে শোবো। তো এই যে এখানে জানলা দিয়ে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওহো। তো এই হচ্ছে বেড, এখানে সবাই বসে আছে। তো এখানে বাথরুমও আছে, সব কিছু আছে। হোটেলে গিয়ে আবার কথা বলছি। যিনি আসছেন ব্যাগ হাতে করে, আজকে উনি হচ্ছেন
সে সব জানে তো? গাইড, গভর্নমেন্ট গাইড। ও বাস ঠিক আছে, উনি ওনাকে যা যা জিজ্ঞাসা করে, যা প্রশ্ন সুন্দরবন সম্পর্কে সব ডিটেলস জিজ্ঞাসা করে, ব্যাস ব্যাস, সব। ওকে ওকে ওকে। ও আমরা বোট থেকে নেমে পড়েছি, এবার হোটেলে যাচ্ছি। বাবা হ্যালো, তো আমরা এখন বাড়ি ফিরছি। বাবার জন্য বাবার জন্য খালি ঘুরতেই পারলাম না, কি বলবো, বাবার জন্য ঘুরতেই পারলাম না। একটু 6টা-7টা অবধি বোটে ঘুরবো, সেটাও ঘোরা হলো না। বাবারা টোটো করে আসছে, আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। হ্যাঁ আমাদের ভাল লাগছে হেঁটে যেতে। তো আমরা এখন যাই হোটেলে, গিয়ে আবার কথা বলবো। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণই হোটেলে পৌঁছে গেছি, ভিডিওটা করা হয়নি। খেলছিলাম আর কি। হোটেলটা কত সুন্দর সাজিয়েছে, ও হো হো, কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, তো ভালো লাগছে। এখন বোধহয় ক্যাম্প ফায়ার হবে, ক্যাম্প ফায়ারে বোধহয় আগুন জ্বালানো হবে, বোধহয় গান টান করা হবে, কি জানি কি করা হবে। আর ফুটবল খেলবে না, মনে হচ্ছে খেলবে। ও তেরি মারো মারো মারো, ও তে, ও হাই, না 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 না, রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী কোন কথা, ও পড়বি না, তুই পড়বি না। ভাই কোথায় গেল আপনার? তো এবার এখন আমরা নাচ গান করে ফিরছি, ওরা তো এখনো নাচ গান করছে। তো বাপরে, তো পা ব্যথা হয়ে গেল, আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাবা। ও তো এখন আমরা ঘরে যাচ্ছি, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আসছে খাবার, আসছে ওই লঞ্চ থেকে আসছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাপরে আজকে যা দৌড়াদৌড়ি নাচানাচি গাওয়াগাড়ি হয়েছে, এখনও ব্যথা হয়ে আছে। ও খাবারটা আসুক, কি ঘরে ঢুকে যাই, ঘরে কি চাবি দেওয়া? ও বা চাবি দেওয়া আছে। তো মা বাবাকে ডাকি আবার শুয়ে পড়বো। তো আমি আর মা এখন শুয়ে পড়েছি। এত ধকলের পর, এত নাচানাচির পর, বাপরে বাপরে, এখানে ঠান্ডা আছে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। খাওয়াতে ছিল বিরিয়ানি আর চিকেন কি একটা ছিল, চিকেন আর বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি স্যালাড। আর তো এই শুয়ে বললাম, কালকে এই সময় আমরা খেতে বসছি। বাপরে কালকে যা হয়েছে, কালকে ঘর আসতে আসতে 11টা বেজে গেছে।
বাপরে, গুড নাইট।